আচ্ছা, আমাদের ফার্স্ট প্রোগ্রাম হবে, তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে সি এর ওপর জিসিডি আর এলসিএম বের করব। জিসিডি আর এলসিএম। তো আমি এখানে লিখছি জিসিডি অ্যান্ড এলসিএম কিসে রান করাবো? সিতে। প্রথমেই আমার কি চলে যাবে বলো? হেডার ফাইল ইনক্লুড করব। হ্যাঁ স্যার। কি হেডার ফাইল ইনক্লুড করব বলো? স্যার ম্যাথ না, ম্যাথ আপাতত। দিয়ে দেবো। এটা আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল আমি দিয়ে দিলাম। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এবার মেনকে কল ইন করব। মেন মানে যার মধ্যে আমি টোটাল জিনিসটা প্রোগ্রামিং করব। মেন মানে যার মধ্যে টোটাল জিনিসটা আমি প্রোগ্রামিং করব। এটা আমার স্ট্রাকচার দাঁড়িয়ে গেল, ধাঁচা। এবার এখানে আমি প্রোগ্রামিংটা করব। তাহলে প্রোগ্রামিং করতে গেলে আমাকে প্রথমে কি লাগবে রে? তাকে কল ইন করতে হবে কিছু ডেটা টাইপ, মানে ইন্টিজার। আমি এখানে ইন্টিজার নেব এ বি। জিসিডি ক্যালকুলেট করব, তাই জিসিডি এলসিএম। আর একটা নেব কাউন্ট। কাউন্টের ভ্যালু আমরা ইনিশিয়াল ভ্যালু 1 দিয়ে রাখবো। কেন দিয়ে রাখবো সেটাও বলে দিচ্ছি। জিসিডি ফর্মুলা অ্যাপ্লাই করব, তখনই বুঝতে পারবি কাউন্ট কেন 1 দিলাম, কেন 0 বা অন্য ভ্যালু দিলাম না। বল অরিন্দম, হাত তুলছিস, বল। স্যার জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে এইচসিএফ। এইচসিএফ গসাগু। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি আগে প্রোগ্রামিংটা লিখবো গসাগুর, তারপরে প্রোগ্রামিংটা আগে লিখবো, লেখার পর আমি তোদেরকে এটাকে এক্সপ্লেন করব আমার খাতায়, নোটে। ঠিক, যে কি করলাম, কেন করলাম, প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু এক্সপ্লেন করব। তো যে যেখানে বুঝতে পারবি না আমাকে জিজ্ঞেস করবি। তাহলে ইন্টিজারে আমি কি কল ইন করলাম? এ বি। কেন এ বি করলাম রে? কারণ কি আমি দুটো নাম্বারের জিসিডি করব। কটা নাম্বারে করব? দুটো নাম্বারে। আরও নাম্বারে হতে পারে, 8টা 10টা 15টা, কিন্তু আমি আগে বেসটাকে ক্লিয়ার করব। ঠিক, তারপরে অটোমেটিকই তোরা বাড়াতে পারবি নাম্বার সংখ্যা। ক্লিয়ার? সবারই এতটুকু ক্লিয়ার হয়েছে আগে কিনা বল? কেন এ বি নিলাম? কারণ কি এ বি আমার হবে ইউজার ইনপুট, মানে আমি যে ইনপুট ডেটা দেবো সেটা স্টোর করাবো কোথায়? এ আর বিতে। জিসিডিটা কি? যেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এলসিএম কি? সেটাও আমি জানি, লসাগু, সেটাও আমি ক্যালকুলেট করাবো। আর কাউন্ট হচ্ছে আমার একটা স্পেশাল অপারেটর যে ইটারেশনটা চালাবে, ঠিক, যে আমার প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এতটা ক্লিয়ার? এতটা ক্লিয়ার হয়েছে গো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, আরেকবার বলুন। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। বলছি ইন্টিজার এ বি কেন নিলাম? কারণ কি এ তে একটা ভ্যালু আমি স্টোর করাবো ডেটা, যেটা ইউজার দেবে, আবার বিতেও আর একটা ডেটা স্টোর করাবো যেটা ইউজার দেবে, এবং এদের দুটোর জিসিডি আমাকে ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করতে হবে? জিসিডি। এবার আমার পরের স্টেপে কি হবে? পরের স্টেপে হবে ইউজারকে আমি কি ইনস্ট্রাকশন দেবো? ইনস্ট্রাকশন কি দেবো বল? দুটো নাম্বার এন্ট্রি করো, তাই তো? এন্টার 2 নাম্বার, এন্টার 2 নাম্বার। ঠিক আছে, বা তুই এখানে লিখতে পারিস, আমি এখানে যেমন লিখবো এন্টার 2 পজিটিভ ইন্টিজার। তারপরে ইন্টিজারই মেনশন করে দিচ্ছি আপাতত, পরে ফ্লোট বা এইসব জিনিস দিয়ে দেখবো। ঠিক আছে, আপাতত ইন্টিজারই আমি এন্টার করাচ্ছি। ঠিক আছে, এবং আমি ব্যাকস্ল্যাশ এন দিচ্ছি যাতে পরপর নিচে নিচে আমার বসে যায়, পরপর নিচে নিচে যেন নাম্বারগুলো বসে। বোঝা গেছে? বোঝা গেছে? এটা কেন দিলাম ব্যাকস্ল্যাশ এন? কেন দিলাম ব্যাকস্ল্যাশ এন? দেওয়ার কারণ হচ্ছে
যাতে নিচে নিচে আমার নাম্বার দুটো বসে, পাশাপাশি না, নিচে নিচে। ঠিক, এবার যখন নাম্বারটা আমি এন্ট্রি করতে বলছি তাহলে ইউজার তো এন্ট্রি করবে, তাহলে কি এন্ট্রি হবে বলো? পাপিয়া একটা জায়গা থেকে এলি, যে আবার একটা থেকে আসছিস। ওটা থেকে জয়েন করো। বেশ, ঠিক আছে, বেশ। এবার কি হবে দেখ, এবার আমি কি করব, ইনপুটটা নিতে হবে তো, ইউজার তো লিখতে পারবে না শুধু তুই এইটুকু দিলে। ঠিক, তাহলে আমাকে কি দিতে হবে, ইনপুটের ফাংশন কি আগের দিন শিখিয়েছিলাম, স্ক্যান এফ। আচ্ছা, স্ক্যান এফ যেই দিলাম আমাকে কি দিতে হবে, কি টাইপ নিয়েছি আমি দেখ, ইন্টিজার নিয়েছি। এ বি কে কি ডিক্লেয়ার করেছি আমি, ডিক্লেয়ারের জায়গায় কি রয়েছে, এ বি বল, আইএনটি করা আছে, দেখ কি লেখা আছে, আইএনটি। আইএনটি মানে ইন্টিজার, আমার ফ্লোট বা ডাবল বা অন্য কিছু নেই, আমার ইন্টিজার, তাহলে পার্সেন্টাইল ডি হবে আমার। ঠিক, কারণ কি ইন্টিজার ইজ এ ডেসিমাল নাম্বার। কমা দুটো নেবো আমি এখানে, তাহলে পরপর দুটোই নিয়ে নিই, আগের দিন শিখিয়েছিলাম কি করে দুটো নিতে হয়। ঠিক আছে, কমা অ্যাম্পারসাইল এ কমা অ্যাম্পারসাইল বি, বি হলো। এতটা বোঝা গেল কি করলাম স্টেপটা, খুব ভেঙে ভেঙে বোঝাচ্ছে কিন্তু, বোঝ। হ্যাঁ স্যার। এতটা ক্লিয়ার হলো কেন করলাম, কেন করলাম আগে এটা জানবি, কেন করলাম, কেন করলাম, কারণ কি স্ক্যান এফ না দিলে আমার ডেটাটা ইনপুট হবে না। প্রিন্ট এফ দিয়ে কি বললাম, যে যে এটা প্রোগ্রামটা রান করাবে তাকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি কি করতে হবে। স্যার অ্যাম্পারস্যান্ডটা কেন দিয়েছেন? ওইটা ওই যে ডেসিমেলের নাম্বারটা যেটা ইয়ে করছি, ধর ফার্স্ট ডেসিমেল ডি যেটা আছে সে কাকে কোড করবে, কাকে কল ইন করবে, মানে সেটা সেই নাম্বারটা আমি কোথায় স্টোর করাবো, এতে না বিতে। আমি যদি অ্যাম্পারসাইল এটা প্রথমে না লিখে অ্যাম্পারসাইল বি দিতাম, তার মানে প্রথম যে ডিজিটটা তুই এন্ট্রি করতি সেটা বিতে গিয়ে স্টোর হয়ে যেত। ক্লাস নিচ্ছিস না? বোঝা গেল, বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, এটা আমি যেমন আমার যেমন খুশি আমি আমার অর্ডার করতে পারি। আমি যদি বিটাকে প্রথম নাম্বারটা যেটা ইনপুট করবো সেটা বিতে করাতে চাই, তাহলে বিতে করাতে পারি, সেটা আমার ইচ্ছা। আমি রাজা, প্রোগ্রামিং বানাচ্ছি মানে আই অ্যাম দ্য কিং, আমার উপরে কারো কথা চলবে না, আমার যা খুশি আমি করব। ঠিক, বেশ। সি প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং মানে রিমেম্বার ইউ আর দ্য গড অফ দ্যাট থিং, তুমি ভগবান ওটার। ঠিক আছে, মানে তুমি যেমন চাইবে সেই রকম তোমার আউটপুট হবে, তুমি যা চাইবে তাই আউটপুট করাতে পারবে, যা চাইবে তাই ইনপুটে নিতে পারবে, তোমার ইচ্ছা, তোমার হাতে কন্ট্রোল। এই কন্ট্রোলটা ধরে রাখতে গেলে কিছু সিস্টেম আছে, কিছু মানে লজিক আছে, সেই লজিকগুলো তোমাকে ইমপ্লিমেন্টেশনের জায়গায় ঠিক রাখতে হবে। বেশ, হয়ে গেল আমার স্ক্যান এফ। এইবার আমাকে একটা লুপ চালাতে হবে, জিসিডি করবো তো। জিসিডি করার নিয়ম কি, জিসিডি করার নিয়ম কি, ডিভিশন মেথডে ধর 5 আর 15 যদি গসাগু করিস তাহলে কি করবি, কি করবি, কি করবি বল? 5 আর 15 যদি গসাগু বের করতে হয় তাহলে কি করবি, ভাগ প্রসেস, ভাগ পদ্ধতি করবি। ঠিক আছে, ভাগ করতে পারিস বা বিয়োগ করে করে যেতে পারিস, আমি দুটো স্টেপই দেখাবো। আপাতত জেনে রাখ আমি এখানে ভাগ পদ্ধতি কাজে লাগাচ্ছি। হোয়াইল লুপকে ডেকে এনে, কাকে ডাকছি আমি, হোয়াইল লুপকে ডাকছি। মানে ওই তো নিল, এবার হোয়াইল লুপের মধ্যে কি কাজ হবে, সেই কাজ একটা লজিকে হবে। কি লজিকে হবে না, হোয়াইল এই যে আমি কাউন্টটাকে ডেকেছিলাম, এই কাউন্টটা লেস দেন ইকুয়াল টু যদি আমার 0 হয়, সরি আমার হোয়াইলে যাচ্ছি, হ্যাঁ, কাউন্ট লেস দেন ইকুয়াল টু যদি এ হয়, এবং মানে অ্যান্ড কাউন্টের ভ্যালুটা যদি লেস দেন ইকুয়াল টু বি হয়, মানে আমি এ আর বি নিয়েছি, কাউন্টের ভ্যালুকে প্রথমে কি দিয়েছি আমি 1। ঠিক আছে, তার মানে এ যেটা ইনপুট করলি সেটা 1-এর থেকে বেশি, বিও যেটা ইনপুট করলি সেটাও 1-এর থেকে বেশি। এইরকম যদি কন্ডিশন হয় তাহলে কি হবে, তোকে দুটো নাম্বার ইনপুট করতে বলেছি, তুই একটা নাম্বার 1 লিখলি আর একটা নাম্বারও 1 লিখলি, তাহলে তো আমার লজিক কাজ করবে না, করবে কি, ও তো ডাইরেক্ট জিসিডি 1 দেখিয়ে দেবে, তাই না? হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না? এই অপারেশনটা আমি ঘটাবো কখন, যখন আমার কাউন্টের ভ্যালুর থেকে ইনপুট ভ্যালুগুলো বড় হবে, কাউন্টের ভ্যালুর থেকে ইনপুটের ভ্যালুগুলো আমার বড় হবে। এতটা ক্লিয়ার, এতটা ক্লিয়ার? এইবার স্যার আরেকবার বলবেন হোয়াইলটা? হোয়াইলে যে কন্ডিশন লাগালাম, যে কাউন্ট আমি দেখ কত ধরে রেখেছি 1, কাউন্ট প্রথমেই দেখ ডিক্লেয়ারে দেখ, ফার্স্ট লাইনে দেখ আইএনটি এ বি সি এ বি জিসিডি এলসিএম, আর কাউন্ট ইকুয়াল টু 1 ধরেছিলাম, মনে পড়ছে, দেখছিস, দেখেছিস? হ্যাঁ স্যার। তার মানে কি কাউন্টের একটা ভ্যালু আমি প্রি অ্যাসাইন করে দিয়েছি। এবার বলছি কি, যদি আমার ইনপুট ভ্যালুগুলো কাউন্টের থেকে বড় হয়, মানে কি কাউন্ট যদি
এ এর থেকে ছোট হয় এবং কাউন্ট যদি পি এর থেকেও ছোট হয়, তাহলে কি চলবে? দেন হোয়াট ইজ দ্য কন্ডিশন? যদি এই কন্ডিশনটা হয়ে থাকে, while মানে যখন এটা হবে, এই ঘটনাটা ঘটবে যে এটা কাউন্টের থেকে বড়, বিটাও কাউন্টের থেকে বড়, মানে দুটোই কাউন্টের থেকে বড়, তখন কি করব? তখন আমি একটা ইফ কন্ডিশন লাগাবো। কি লাগাবো? ইফ কন্ডিশন। ঠিক, কি ইফে কি লাগাবো বল? কি লাগাবো বল? ইফ কি লাগাবো এর মধ্যে? while-এর মধ্যে ইফ কি লাগাবো বল? কে বলবে আমাকে? একটা ফার্স্ট কন্ডিশন লাগাবো। কি লাগাবো ইফের মধ্যে? যে এ মডিউলো যদি কাউন্ট, মানে এ কে যখন কাউন্টকে দিয়ে যখন, কে ফোন করছে? বেশ, এ মডিউলো কাউন্ট যদি একদম জিরোর সাথে সমান হয়ে যায়, কেন হচ্ছে আমি এটা করে দেখাবো, এটা না করে দেখালে বুঝতে পারবি না তোরা, ঠিক আছে, যে কেন স্যার এই লজিকটা লাগালেন। অ্যান্ড বি মডিউলো কাউন্ট এটাও যদি একদম এক্স্যাক্ট ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি হবে না, তাহলে কি হবে, তাহলে দেখ, তাহলে আমি নেব জিসিডির যে মান দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য কাউন্টের ভ্যালু, তাহলে কাউন্টের ভ্যালুর সাথে সমান হবে। কেন হচ্ছে লজিক আমি বোঝাবো, চাপ নিবি না, আমি আছি, ঠিক। আর কাউন্টকে কি করব, আমি ইনক্রিমেন্ট আকারে বাড়িয়ে নেব, লাস্টে আমি কি করাবো, প্রিন্ট করিয়ে দেবো। প্রিন্টটা কপি করে নে। প্রিন্ট কি করব, একদম এখানে এটাকে বাদ দিয়ে দে, দ্য জিসিডি অফ পার্সেন্টাইল ডি অ্যান্ড পার্সেন্টাইল ডি ইজ পার্সেন্টাইল ডি। আমি এখানে কাকে কাকে কল ইন করলাম? প্রথমটা হচ্ছে আমার এ, দ্বিতীয় পার্সেন্টাইল হচ্ছে আমার বি, তৃতীয় পার্সেন্টাইল হচ্ছে আমার জিসিডি। বোঝা গেছে কাকে কাকে কল ইন করলাম? চল দেখি এই প্রোগ্রামটা রান করে কিনা, তারপরে আমি এতেই এলসিএমটা করে দেখাচ্ছি, তারপরে আমি এর প্রোগ্রামটা দেখাবো। বেশ, সেভ করে আমি এটাকে রান করাচ্ছি। কি এলো দেখো, প্রথম স্টেপটা কি এলো দেখো, এন্টার টু পজিটিভ ইন্টিজার্স, এই দেখো এই লাইনটা এলো, উইদাউট এরার আমার কোডটা এক্সিকিউট হচ্ছে, এই দেখো এই লাইনটা এলো, এন্টার টু পজিটিভ ইন্টিজার্স। ঠিক আছে, এবার ব্যাকস্ল্যাশ এন আছে, মানে আমার ডেটাগুলো কোথা থেকে নেবে, এখান থেকে নেবে। তাহলে প্রথম ভ্যালু আমি কত নিলাম, ধর 15 নিলাম, আর ধর 45 নিলাম। 45 আর 15 জিসিএম মানে জিসিডি করব, মানে এইচসিএফ করব। দেখ কি লেখা এলো, জিসিডি অফ 15 অ্যান্ড 45 ইজ 15। 15 অ্যান্ড 45-এর এইচসিএফ বা গসাগু 15 হয়। বোঝা গেল? তুই আরো বড় অ্যাকাউন্ট নিতে পারিস, আরো বড় নাম্বার নিতে পারিস। আরেকবার করে দেখ এই প্রোগ্রামটা, সেম প্রোগ্রাম। দাঁড়া, এটা রান হলো না। ঠিক আছে, কি নিলাম, ধর 45 নিলাম, আর ধর 60 নিলাম, এটার ভ্যালু বার করবো। দেখ 15, 60 আর 45-এর জিসিডিও 15 হয়। বেশ, এতটুকু দেখবো। তার এর সাথেই আমি আরেকটা জিনিস অ্যাড করে দেবো, এখানে এলসিএম এর ভ্যালু। কি ভ্যালু বার করবো? এলসিএম। ঠিক আছে, এলসিএম কি করব দেখো, এইখানেই লিখবো। এলসিএম এর ফর্মুলা কি বলো? তোমরা জানো এলসিএম এর ফর্মুলা? এলসিএম এর ফর্মুলা হচ্ছে এ আর বি, মানে যে দুটো নাম্বার দিয়েছি সেই দুটোর গুণফল ভাজিত তাদের এইচসিএফ মানে জিসিডি। ঠিক, এবার এইখানে দেখো, এখানে আমি একবারে কল ইন করে নিচ্ছি, অ্যান্ড দ্য এলসিএম ইজ পার্সেন্টাইল ডি। মানে এখানে কাকে কল ইন করবো, এলসিএম। চুপচাপ আছিস কেন? এতটা বুঝেছিস কি বুঝিসনি আমাকে বল। না স্যার, বুঝিনি। বুঝিসনি? কে বোঝেনি? স্যার এই লজিকটা বুঝতে পারলাম না। কোন লজিক বল? এই দেখ, এলসিএম হয়ে গেল 15, আর এইচসিএফ হয়ে গেল 15, আর এলসিএম হয়ে গেল 180। বল এবার কি বুঝিসনি বল।
বল। স্যার ওই ইফের লজিকটা। ইফের লজিকটা আমি কন্ডিশন আমি বলে দিচ্ছি কি কন্ডিশন হচ্ছে। দেখ আমি এটাকে স্টপ করে আমি এটা খুলছি, হ্যাঁ আমার নোটপ্যাডটা খুলছি, নোটপ্যাডটা তোদেরকে শেয়ার করি তাহলে বুঝতে পারবি। নোটপ্যাড, ঠিক আছে, এইখান থেকে শেয়ার করি। বেশ, দেখ ভালো করে আমরা কি করছি এখানে, অ্যালগোরিদমটাকে বোঝার চেষ্টা কর। ঠিক, অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা কর। আমরা এখানে কি করছি বল, আমরা এখানে করছি জিসিডি আর এলসিএম বার করব। জিসিডি অ্যান্ড এলসিএম আমরা ক্যালকুলেট করব। কি কি ক্যালকুলেট করব? জিসিডি অ্যান্ড এলসিএম। তাহলে জিসিডি আর এলসিএম যখন ক্যালকুলেট করব, আমার কি পদ্ধতি, প্রথমে জিসিডির পদ্ধতি দেখি। জিসিডি জিসিডি জিসিডির পদ্ধতি হচ্ছে, ধর দুটো নাম্বার দিয়েছি, আমরা দুটো ওয়েতে জিসিডি বের করতে পারি। ঠিক, দুটো ওয়ে আছে জিসিডি বের করার, একটা হচ্ছে ডিভিশনাল ওয়ে, একটা হচ্ছে সাবস্ট্রাকশনাল ওয়ে। ঠিক, আমি সাবস্ট্রাকশনালে এখন যাচ্ছি না, আমি এখন ডিভিশনালটাই দেখাচ্ছি, যেটা চিরাচরিত প্রথা। সাবস্ট্রাকশনও একই জিনিস। দেখ আমি দুটো নাম্বার নিয়েছিলাম, কত নিয়েছিলাম বল? 15 আর 45, তাই তো নিয়েছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কি গো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এইটা এইটা আমার স্টোর ইন কোথায় হয়েছিল? এ তে। এটা স্টোর ইন কোথায় হয়েছিল? আমার বি তে। ঠিক, এবার দেখ কাউন্টের যে ফর্মুলাটা তোরা বুঝতে পারিসনি সেটা কি ছিল, এবং কাউন্ট বলে একটা ডেটা নিয়েছিলাম যার ভ্যালু আমি প্রথমে অ্যাসাইন করে রেখেছিলাম 1। তাহলে এটা কাউন্টের থেকে বড় কিনা বল? এটা কাউন্টের থেকে বড় কিনা বল? হ্যাঁ স্যার। আচ্ছা, বিটা কাউন্টের থেকে বড় কিনা বল? হ্যাঁ বড়। আমার হোয়াইলের কন্ডিশনে কি ছিল, মানে যখন আমরা লুপটা রান করব তখন কি বড় ছিল বল? যে ইফ কি ছিল, এ সরি কাউন্ট ইজ লেস দেন, ঠিক আছে, ইজ নট ইকুয়াল টু বা লেস দেন এ অ্যান্ড কাউন্ট ইজ নট ইকুয়াল টু অর লেস দেন, সরি নট ইকুয়াল টু অর লেস দেন বি। এই কন্ডিশনটা দেখ স্যাটিসফাই হলো কিনা দেখ। হোয়াইলের যে লুপটা চালু করবো, আমার হোয়াইলটা কেন লুপটা অপারেটিং হবে, হোয়াইল লুপ কেন চালু হবে? হোয়াইল লুপ চালু হওয়ার পিছনে একটা শর্ত আছে, হোয়াইল লুপ চালু করতে গেলে একটা কন্ডিশন লাগে। তো কন্ডিশনটা এখানে কি, এই যে কাউন্ট নিয়েছি সেটা এর থেকে ছোট কিনা দেখ, আবার কাউন্টটা বি থেকে ছোট কিনা দেখ। দেখ এটা কত 15, বিটা কত 45, এ কত 15, বি কত 45, তাহলে কাউন্টের ভ্যালু কত? বোঝা গেছে কাউন্টের ভ্যালু কত? দেখ কাউন্টের ভ্যালু এর থেকে ছোট না বড় না সমান, কি কি দেখাচ্ছে? এইটুকু বুঝেছিস না বুঝিসনি বল, এইটুকু বুঝেছিস কিনা বল? স্যার একবার বুঝিয়ে দিন। বা 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 বা, এই নিয়ে তোরা সিএসটি প্রোগ্রামার হবি? আমার কন্ডিশনে কি রান করছে? হোয়াইল রান করছে। তাহলে হোয়াইল রান করতে গেলে একটা স্পেসিফিক কন্ডিশন মেনটেন করতে হবে। তাহলে কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা দেখ। আমার দুটো ইন্টিজার ছিল এ আর বি, এ ইন্টিজারে আমি 15 লিখেছি, বি তে 45 স্টোর করিয়েছি। তাহলে এ এর ভ্যালু কত 15, বি এর ভ্যালু কত 45। তাহলে দেখ কাউন্টের ভ্যালু প্রথমে আমি কি প্রি অ্যাসাইন করেছি? কাউন্টের ভ্যালু কি অ্যাসাইন করেছি বল? 1। তাহলে এইখানে শর্তটা কি বলছে, যে কাউন্টটা যদি এর থেকে ছোট হয় এবং কাউন্ট যদি বি এর থেকে ছোট হয় তাহলে হোয়াইল লুপটা আমার অ্যাক্টিভ হবে। তাহলে এই যে এতে আমি 15 নিয়েছি, বিতে 45 নিয়েছি, সেইটা এই দুটো ডেটা এই শর্তটাকে স্যাটিসফাই করছে কিনা বল? এই শর্তটাকে স্যাটিসফাই করছে কিনা বল? হ্যাঁ স্যার। কি কাউন্টের ভ্যালু কত 1 আর এর ভ্যালু কত 15, কাউন্টের ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত 45, তাহলে কি হবে? এইটা স্যাটিসফাই করছে তো, হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ হ্যাঁ। ম্যাথসে উইক হলে সিএসটি প্রোগ্রামার হতে পারবি না। ম্যাথসে একটু স্ট্রং হতে হবে, লজিকটা বোঝ। এ হচ্ছে 15, বিতে আমি 45 ঢুকিয়েছি, কাউন্টের ভ্যালু আমি নিয়েছি 1, তাহলে এটা হচ্ছে দেখ কাউন্টের থেকে বড়, বিটা হচ্ছে দেখ কাউন্টের থেকে বড়, তাহলে হোয়াইল লুপ আমার অ্যাক্টিভ হয়ে গেল। এবার হোয়াইল লুপের আন্ডারে আমি কি রাখলাম? ইফ। ইফের মধ্যে কন্ডিশন কি দিলাম? ইফের মধ্যে কন্ডিশন দিলাম এ মডিউলো কাউন্ট যদি নো রিমাইন্ডার রাখে, এইটার মানে হচ্ছে নো রিমাইন্ডার, এই চিহ্নটার মানে হচ্ছে
যে ডিভাইড করলে কোনো রিমাইন্ডার আসবে না। রিমাইন্ডার কাকে বলে রে? ভাগশেষ। রিমাইন্ডার কাকে বলে? ভাগশেষ, মানে এক্স্যাক্টলি ডিভিজিবল যদি হয়। এবং অ্যান্ড মানে এবং বিকেও যদি কাউন্ট দিয়ে আমি ভাগ করি তাহলেও রিমাইন্ডার আমার জিরোই আসবে, মানে কোনো রিমাইন্ডার আসবে না, আমার এক্স্যাক্ট ভ্যালু ডেটাটা আসবে। তাহলে ইন দ্যাট কেস কি রান করাবো আমি? কি রান করাবো? এইটা যদি স্যাটিসফাই করে যায় তাহলে জিসিডির মান হবে যা কাউন্টের মান তাই, আর কাউন্টকে নালে ইনক্রিমেন্ট করে যাব। কাউন্টকে না হলে এটা যদি হয়তো ভালো, নালে কাউন্টকে আমি আবার নেক্সট ধাপে ইনক্রিমেন্ট করে যাব। বেশ, এই লজিকটার মানে কি হলো দেখ, আমি কত নিয়েছি 45, এটা 15, এটা কত নিয়েছি 45, ঠিক? তাহলে আমি 45 আর 15, আমাকে কাউন্টারে কিন্তু আবার ডেটাটাকে স্টোর করাতে হচ্ছে, এই হোয়াইল লুপটা আমার রান করে যাচ্ছে, পর 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 রান করাতে হচ্ছে। তাহলে প্রথম কন্ডিশন কি? 45 ডিভাইডেড বাই 15 কত হলো রে? কত হলো? কত হলো? 3 হলো তো। 3 15 কত হয়? 3 15 কত হয় রে? কাকা 45। 3 15 45 আর ভাগশেষ কত হলো? 0। তাহলে এইটা স্যাটিসফাই করলো। এ কে যখন আমি বি দিয়ে ভাগ করলাম তখনই আমার এই ঘটনাটা ঘটে এলো। কিন্তু যদি না ঘটতো, ধর আরেকটা কি করলাম, 45 আর 60 কি নিয়েছিলাম, 45 60, তাহলে 60কে যদি আমি 45 দিয়ে ভাগ দিই তাহলে আমার উত্তর কত হবে? ভাগ 1 হবে, আর ভাগশেষ কত হবে? 15। তাহলে আমার এটা 0 হলো না, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, তাহলে কাউন্ট আর জিসিডি 1 হলো না। তখন এই ভাগশেষটাকে নিয়ে ও কোনটাকে ভাগ দেবে? এইটাকে ভাগ দেবে। তার মানে কি হয়ে যাবে? 45/15কে ভাগ দেবে। তাহলে কত হয়ে গেল? 3, ভাগশেষে কত পড়ে থাকলো? 0। তাহলে এই কন্ডিশন হয়ে গেল। যাহা তক এই কন্ডিশন স্যাটিসফাই হলো, সঙ্গে সঙ্গে জিসিডি ভ্যালু কাউন্টের ভ্যালু 1 হয়ে গেল। আর যদি এটা না হতো তাহলে কাউন্ট কিভাবে এগিয়ে যেত? একঘরে এগিয়ে যেত। মানে কি, এর রিমাইন্ডার, এর যেটা ডিভাইজার, দেখ অ্যাকচুয়ালি কি হয়, দেখ ডিভাইজার এইটা হয় ডিভিডেন্ড, ঠিক আছে? এইটাকে বলা হয় কোশেন্ট, এইটাকে, আর এখানে যেটা রিমাইন্ডার, এখানে এই মাইনাস করে যেটা পড়ে থাকে তাকে কি বলা হয়? রিমাইন্ডার। তাহলে প্রথমবার কি করব, যেটা ছোট মানে এ বা বি ইনপুটের মধ্যে যেটা ছোট সেটা চলে যাবে কোথায়? ডিভাইজারে। আর ডিভিডেন্ডে কে থাকবে? যেটা বড়। ভাগ করলাম, এখানে একটা কিছু ডেটা পেলাম, এখানে একটা রিমাইন্ডার পেলাম, ঠিক আছে? যদি রিমাইন্ডারটা আমার 0 হয়ে যায় তাহলে এই কন্ডিশনটা দেখ স্যাটিসফাই হয়ে গেল, এই কন্ডিশনটা এক্স্যাক্টলি স্যাটিসফাই হয়ে গেল। তাহলে এটা যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে? না জিসিডির মান কে নেব, না কাউন্টকে নিয়ে নেব। যদি না হয় তাহলে কাউন্ট নেক্সট ঘরে চলে যাবে। নেক্সট ঘর ও কাকে দেখবে? এই রিমাইন্ডারের মান যেটা আছে সেইটা হয়ে যাবে আমার ডিভাইজার, আর এইখানে যেটা ডিভাইজার ছিল সেইটা হয়ে যাবে আমার ডিভিডেন্ড, সেইটা হয়ে যাবে ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড কোনটা হয়ে যাবে এক্ষেত্রে? নেক্সট ক্ষেত্রে যেটা ডিভাইজার ছিল সেটাই এখানে ডিভিডেন্ড হয়ে যাবে, নিয়ে ভাগ করবে। আবার একটা আসবে ধর কোশেন্ট, আবার আসতে পারে একটা রিমাইন্ডার। যদি এই রিমাইন্ডারটা 0 হয়ে যায় তাহলে কি হবে? এই ডিভাইজারটা হয়ে গেল আমার এইচসিএফ, মানে এই শর্ত মেনে নিল, জিসিডি ইকুয়ালস টু কাউন্ট। যদি না হয় তাহলে কি হবে? আবার নেক্সট স্টেপে এগিয়ে যাবে। নেক্সট স্টেপে কি হয়ে যাবে? এই রিমাইন্ডারটা তখন ডিভাইজার হয়ে যাবে, আর এখানে যে ডিভাইজার হিসেবে ব্যবহার হয়েছিল সেইটা হয়ে যাবে ডিভিডেন্ড। বোঝা গেছে? এইভাবে ভাগ করে করে যাবে। এইটা একটা পদ্ধতি, সিম্পল পদ্ধতি ম্যাথসের। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে ধর 45 আর 15 এই দুটো নিয়েছি তো, তাহলে এদের মধ্যে যে বড়, কে বড়? 45 বড়, ঠিক আছে, আর 15 ছোট। এটা আলাদা প্রোগ্রামিং আছে, সেটাও করে দেখাবো। তাহলে আমি কি নেবো? প্রথমে 45 মাইনাস 15 কত এসে গেল? 30। 45 মাইনাস 15 বলে কত হয়? 30। এবার এই 30টা এখানে লিখবো, এই ভ্যালুটা এখানে লিখবো, তাহলে কত হয়ে যাবে? 15। এই 15টাকে এখানে লিখবো, এই 15টাকে এখানে লিখবো, তাহলে কত হয়ে গেল? 0। এই যে 0 চলে গেল মাইনাস করে, তার মানে কি এই যে ভ্যালুটা এসেছিল দিস ইজ দ্য জিসিডি। সেটা আর একটা প্রোগ্রাম, তার আর একটা লজিক আছে, তার একটা অ্যালগরিদম আছে, সেটা অন্য সময় শিখব। আপাতত আজকে যেটা শিখলাম সেটা মানে ভাজ্য ভাজক ফর্মুলা দিয়ে, ভাজ্য ভাজক ফর্মুলা। ডিভাইজার মানে হচ্ছে ভাজক, ভাজ্য হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে, ভাগশেষ হচ্ছে কোশেন্ট, সরি ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার, আর ভাগফল হচ্ছে কোশেন্ট।
বাংলায় বলে দিলাম 3টে নাম। আশা করি লজিকটা বুঝেছিস, ম্যাথসের অপারেশনটা বুঝেছিস, ঠিক আছে? বেশ, স্যার একটু এটা দেখান আর কি বাবা ওই প্রোগ্রামটা ওই উপরে একটু নামান প্রোগ্রাম। বল কর। স্যার তাহলে প্রথমে এই হোয়াইল লুপে যখন আছে তখন কাউন্টের ভ্যালু কিন্তু 1ই আছে, হ্যাঁ, ঠিক আছে? কাউন্টের ভ্যালু 1ই আছে এবং হোয়াইল লুপটা তখন অপারেট আরম্ভ হবে, ঠিক আছে? হোয়াইল লুপটা অ্যাক্টিভেট হবে, তারপর তা না হলে অ্যাক্টিভেট হবে না, ঠিক? তারপরে আমি কোথায় ঢুকলাম, হোয়াইল লুপের পর ইফ দিয়ে একটা কন্ডিশন মারলাম। কি কন্ডিশন মারলাম স্যার বল? ইফে যখন কাউন্টের ভ্যালু আছে ওইখানেও তো তখন ভ্যালুটা 1ই থাকবে। না, তখন ভ্যালুটা 1 থাকছে না, কাউন্টের তখন ভ্যালুটা 1 তখন কত হচ্ছে না, থাকবে? তখন ভ্যালুটা 1 হচ্ছে না, তখন ভ্যালুটা কি বলতো? দেখ, তখন যদি 1 হয়ে যায় তাহলে যে কোনো রাশিকে 1 দিয়ে ভাগ করলে তো সবসময় 0ই আসে, হ্যাঁ হ্যাঁ, 0ই আসবে। তাহলে তো এখানে 1 তাহলে রাখা স্যার যাবে না। তখন কত এই হচ্ছে এই দেখ প্লাসের ভ্যালু বাড়িয়েছি, দেখেছিস? প্লাসের ভ্যালু নিচে? এইটা কখন স্যাটিসফাই করবে? এই কাউন্টটা তখন আমার এই রিমাইন্ডারের জায়গায় চলে যাবে বা ডিভিজারের জায়গায় অটোমেটিক চলে যাবে। এই যে প্রোগ্রামটা লিখেছি এর অর্থই হচ্ছে কাউন্টটা অটোমেটিক চলে যাবে। মানে কি, ধর আমার হোয়াইল লুপ অ্যাক্টিভেট হলো কিনা আমি প্রথমে চেক করলাম কিভাবে, যে আমি ডেটা নিয়েছিলাম কত, হ্যাঁ স্যার, ওইটা বুঝতে হবে। 15 আর এটা নিয়েছিলাম ডেটা, তাহলে আমার হোয়াইল লুপ অ্যাক্টিভ হয়ে গেল। এই হোয়াইল লুপের অ্যাক্টিভের আন্ডারে অপারেট হবে। কখন অপারেট হবে? ইফটা কখন কাজ করবে না, যখন একদম মডিউলের ভ্যালুটা 0 হয়ে যাবে, তা না হলে কিন্তু কাউন্টটাকে আমি বাড়িয়ে বাড়িয়ে যাব, কাউন্টটাকে আমি ইনক্রিমেন্ট করতে করতে যাবো। ইনক্রিমেন্ট কিভাবে করে? কাউন্ট হচ্ছে স্টেপ। কাউন্ট কাকে বলে? স্টেপ। এই স্টেপটা ইনক্রিমেন্ট কি হবে, কি করে ইনক্রিমেন্ট হবে? প্রথম স্টেপ যেটা হচ্ছে, ফার্স্ট স্টেপ যেটা তুই করবি, ফার্স্ট স্টেপ প্রথম স্টেপ হবে, ধর এ বা বি যে গ্রেটার, ধরে নিলাম এ গ্রেটার দেন বি তে তুই ইনপুট করেছিস, তাহলে তোর কি হবে বল, যে এ বাই বি বার করব। মডিউলও দিচ্ছি না কিন্তু, এ বাই বি বার করলাম। মডিউলও দিতে পারিস, ক্ষতি নেই, মডিউলও দিলাম, এ বাই বি দিলাম, ঠিক? এবার এ বাই বিতে ধর একটা ডেটা এলো যেটার নাম ধর সি নাম দিলাম, ধর আর একটা রিমাইন্ডার এলো যেটার নাম আমি আর দিলাম, সি এলো, রিমাইন্ডার নাম দিলাম আর। এখন আমার দেখবো লজিক লাগিয়ে এই যে ইফ লজিকটা এর মধ্যে ঢুকছে কিনা দেখবো, যে এই রিমাইন্ডারটা কাউন্ট সবসময় রিমাইন্ডার হবে, কাউন্ট সবসময় রিমাইন্ডারে চলে যাবে, ঠিক আছে? এই প্লাস প্লাসের আকারে রিমাইন্ডারটা 0 হলো কিনা, যদি দেখি রিমাইন্ডার 0 হয়ে গেল, তাহলে কাউন্ট ইকুয়ালস টু 0, মানে এ কে কাউন্ট দিয়ে ডিভাইড করলে 0 আসবে, বি কেও কাউন্ট দিয়ে ডিভাইড করবি 0 আসবে, ঠিক? তাহলে এইরকম কন্ডিশনে জিসিডিটা কি হয়ে গেল, কাউন্টের জামান তাই। জিসিডিটা কি হয়ে গেল, কাউন্টের জামান তাই। যদি না হয় তাহলে কি হবে, আবার নেক্সট স্টেপ, মানে আবার সেই রিমাইন্ডার নিয়ে আবার ডিভিশনটা করতে হবে, ঠিক আছে? তখন যেটা ছোট সেটাকে ডিভাইড করবি, এইভাবে ছোট 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 করে ডিভাইড করতে করতে যেটা আসবে। কারণ কি এটা ছোট ছোট কেন হচ্ছে, এটা হচ্ছে এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা কিন্তু মাল্টিপল নয়, এটা ফ্যাক্টর, ঠিক আছে? এটা ফ্যাক্টর মানে এইরকম করে সেই ছোটবেলায় শিখেছিলি মনে আছে, 15 আর 45 ভাগ করছিস, কত দিয়ে ভাগ করছিস? 3 দিয়ে। 5 হলো, এটা কত হবে? 15 হলো। এবার কত দিয়ে ভাগ করবি? 5 দিয়ে। কত হলো রে? 1 হলো, এটা 3 হলো। তাহলে এই দুটোকে গুণ করলে কি পাই আমরা? গসাগু পাই না? হ্যাঁ স্যার। ওই কাউন্টের জায়গায় চলে যাচ্ছে এই দিকটা, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটাকে বলে উৎপাদক পদ্ধতিতে গসাগু নির্ণয়, আর আমরা করছি কি ভাগ পদ্ধতিতে। ভাগ পদ্ধতির নিয়ম তো তুই জানিস, সেই ভাগ পদ্ধতি এখানে লাগিয়েছি, শুধু কম্পিউটারের ভাষায় বলেছি, আর কিছু না। বেশ, এবার লসাগু কি করে বের করেছি? লসাগুর ফর্মুলা তোমরা জানো, এলসিএম সমান কি হয়? এলসিএম হচ্ছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার কি গুণফল ভাজিত তাদের গসাগু, ঠিক আছে? ইংরেজিতে তাহলে আমাদের প্রোগ্রাম অনুযায়ী এ ইন্টু বি ভাজিত জি সি টি, বোঝা গেল? এইটা আমার প্রোগ্রাম। এলসিএমটা বার করা সহজ, হয়েছে তোরা বুঝেছিস? হ্যাঁ স্যার। আরেকবার বাড়িতে ভালো করে দেখবি, বুঝে যাবি, না বুঝলে পরের দিন আমাকে বলবি, তোদের নিজস্ব ক্লাসে আমি আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? যদি না বুঝিস। বেশ, তাহলে এই প্রোগ্রামটা আমার গল্প শেষ হয়ে গেল। বেশ, এবার আমি চলে যাচ্ছি আর একটা নতুন প্রোগ্রাম, যেটা হচ্ছে কাউন্টিং দ্য ডিজিটস অফ এ নাম্বার ইনপুটেড, ঠিক আছে? টু কাউন্ট মানে ডিজিট কাউন্টিং,
মানে ধর একটা নাম্বার তুই দিয়েছিস, তাতে কটা ডিজিট আছে সেটা তোকে গুনে বলতে হবে, ঠিক আছে? ডিজিট কাউন্টিং দ্য ডিজিটস, ঠিক আছে? এগুলো কিন্তু সবই তোদের ল্যাবের মধ্যে পড়ে যাচ্ছে, আমি জানি না তোরা এই ল্যাবগুলো করেছিস কিনা, ঠিক আছে? সরি, হ্যাশ ইনক্লুড আবার সেই আমি দেবো stdio.h, একটাও এখানে কিন্তু অন্য কোনো হেডার ফাইল আমার লাগবে না আজকের প্রোগ্রামগুলোতে, ঠিক আছে? আমি কাকে কল ইন করবো? স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না তো আমি। হ্যাঁ বল, তো স্ক্রিন শেয়ার দেখাচ্ছি না, না সরি মাই হ্যাঁ ফল্ট স্যার। মাই ফল্ট ভুলে গেছি। এসছে? হ্যাঁ স্যার এবার এসেছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা আমি কি করব? কাউন্টিং দ্য ডিজিটস। আমি কি করলাম? হ্যাশ ইনক্লুড stdio, ইন্টিজার মেন নিয়ে নিলাম, আর রিটার্ন জিরো কেন দিতে হয় আমি আগের দিনও বলেছি, যে আমার প্রোগ্রামটা ওখানে টার্মিনেট হয়ে যাবে, ও কোনো ভ্যালু আর আমাকে ফেরত পাঠাবে না, এমনও অনেক প্রোগ্রাম আছে যেখানে দেখবি একটা মেন ব্লকটাকে সেখানে কিছু একটা ভ্যালুকে রিটার্ন পাঠাচ্ছে, একটা প্যারামিটারকে রিটার্ন করাচ্ছে, যেটা রেকারশন ফাংশনে আমরা করে থাকি। কিসে করে থাকি? রেকারশন ফাংশন ইন সি তে। কি শুভম স্যার, নেক্সট দিন থেকে ক্লাসগুলো এরকম হবে তো স্যার? হ্যাঁ স্যার, বুঝতে পারছেন? বাট 25 তারিখে আমি স্যার সবগুলো ক্লিয়ার করেছিলাম। বেশ, যাই হোক, ক্লিয়ার করেছিল, হয়তো অনেকে জয়েন করেনি, 25 তারিখ ছুটি ছিল। কেউই জয়েন করেনি স্যার, দুজন জয়েন করেছিল, সেটাও মাঝে সাঝে বেরিয়ে গিয়েছিল। ঢুকিয়ে দিচ্ছি, ওখান থেকে তুই গ্রুপের লিংকগুলো শেয়ার করে দিস তোর সি প্রোগ্রামিং। ওকে স্যার। স্যার চেষ্টা করছিলাম 25 তারিখে, ওই জন্য করা হয়নি। আমাকে একদিনে 10টা প্রোগ্রাম করাতে হবে এমন কোনো মানে নেই, আমি একদিনে একটাই প্রোগ্রাম করাবো, কিন্তু স্টুডেন্টদের মাথায় ঢোকাবো। বোঝাতে পারলাম? বোঝা হ্যাঁ গেল? স্যার। যে আমি 100 পাতা পড়াবো না, আমি 1 পাতা পড়াবো, কিন্তু ওইটাই যথেষ্ট পড়াবো। ওকে স্যার। গার্গী, বুঝছো? এক্সপ্লেনেশন বুঝছো? হ্যাঁ স্যার। বেশ, অসুবিধা নেই তো? অসুবিধা হলে বলবি। বেশ, ঠিক আছে। আর ছেলেপুলেগুলো কোথায় গেল তোদের সিএসটির? সুরজিৎকে দেখতে পাচ্ছি না, খানিক্ষণ জয়েন করলো, কোথায় পালিয়ে গেল? হারিয়ে গেছে স্যার সবাই। দাঁড়া 1 মিনিট দাঁড়া। ওকে, সো কাউন্টিং করব আমরা, ঠিক? আমি প্রোগ্রামটা আগে লিখি। আমি ইন্টিজার নেবো, একটা এন ফাংশনের ইন্টিজার নেবো, যেখানে আমি নাম্বারটা ইনপুট করব, আর এখানে কাউন্টকে আমি করাবো 0। কেন 0 করাবো? অন্য কিছু দিলে সেটা অ্যাড হয়ে যেতে থাকবে, দেখতে পাবি প্রোগ্রাম রান হলে। আমার এবার দেবো কি, ইউজারকে আমি জানাবো কি, যে তুমি একটা নাম্বার লেখো, ঠিক আছে? এন্টার ইয়োর নাম্বার, ঠিক? সেটাকে স্ক্যান এফে নেবো, মানে স্ক্যান ইন করবো। কি হবে? %d, তাকে স্ক্যান ইন করাচ্ছি আমি, অ্যান্ড এন, %d অ্যান্ড এন, সরি কমাটা পড়েনি, অ্যান্ড এন, ঠিক? এবার আমি লজিক লাগাবো। কি লজিক লাগাবো? আর একটা আমি ইন্টিজার নিয়ে নিলাম, ইন্টিজার যেটাকে আমি কল ইন করলাম এ, এবং এর ভ্যালুতে আমি প্রডিউস করলাম এনকে, এবার আমি কি লুপ চালাবো? হোয়াইল লুপ চালাবো। এখানেও হোয়াইল লুপ চালাতে হবে, ঠিক আছে? এখানেও হোয়াইল লুপ চালাতে হবে।
হোয়াইল লুপে কি নেবো, এন যখন গ্রেটার দ্যান 0, এন এর ভ্যালু গ্রেটার দ্যান 0, তখন এই কোডিংটা রান করবে। এন এর ভ্যালু গ্রেটার দ্যান 0 মানে তুই কিছু একটা নাম্বার ইনপুট করিস, সেটা যা খুশি করতে পারিস, যা খুশি নাম্বার ইনপুট, 1 2 3 4 5 6 যা খুশি করতে পারি, কিন্তু 0 থেকে বড় হতে হবে। তাহলে হোয়াইল লুপের মধ্যে আমি যে কোডটা রান করাবো সেটা হচ্ছে যেটা বার করেছি সেটা ডিভাইডেড বাই 10, আর কাউন্টটাকে আমি ইনক্রিজ করে করে যাব, কাউন্টটাকে আমি ইনক্রিমেন্টে রাখবো। প্রিন্টের জায়গায় কি লিখবো, আমার কাজ প্রায় শেষের দিকে, প্রিন্টের জায়গায় কি লিখবো বল, দেয়ার, স্যার এন্ডটা বলছি বলছি এখনই তো বলছি, দেয়ার আর এত ডিজিটস ইন পার্সেন্টাইল ডি, ঠিক আছে, ইন পার্সেন্টাইল ডি, ফুল স্টপ। এবার এখানে কমা দিয়ে এখানে কাকে কাউন্ট করাচ্ছি, আমি এখানে এ কে ডাকছি, কাউন্টকে ডাকছি, আর এ কে ডাকছি, কাউন্টকে ডাকছি আর এ কে ডাকছি, ঠিক। কি হলো, কাউন্টটা এখানে কিছু ভুল হলো নাকি, কাউন্টটাকে তো আমি ইন্টিজার ডিফাইন করে দিয়েছি, তাহলে এখানে দিচ্ছে কেন? স্যার আমার মনে হয় এখানে 0 টু ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল দিতে। টু পরে নাই, দেখছিস, কাউন্ট 0টা ডেটা নিয়ে নিয়েছিল। বেশ, হুম, বেশ, এই যে এনটা বললি, এনটা হচ্ছে যে নাম্বারটা আমি এখানে লিখবো সেই নাম্বারটা হচ্ছে এন। ধর আমি লিখলাম 172, কটা ডিজিট আছে এখানে সেটা এই প্রোগ্রামটা বলবে। দেখ কি লিখলো, দেয়ার আর 3 digits, দেয়ার আর 3 digits in 172। আমি ধর এইটাকে না করে ধর আমি আরেকটু বড় ডিজিট দিচ্ছি, ধর এই বছরটা হচ্ছে 2023, তাই তো, তাহলে 1/1/2023 এন্টার করব, 7টা ডিজিট, বোঝা গেল? কারণ কি প্রথম যে 0 সেটাও ক্যালকুলেট করবে না, প্রথম 0 ক্যালকুলেট করবে না, কারণ কি আমি এখানে কন্ডিশনে কি দিয়েছি, হোয়াইল লুপে, হোয়াইল লুপে কন্ডিশন কি দিয়েছি, n কে গ্রেটার দেন 0 হতে হবে, n greater than তাহলে এটা প্রথম 0টাও বাদ দিয়ে দেবে, ওটা ওর কাছে ইনসিগনিফিকেন্ট ফিগার হবে। ফার্স্ট সেমে পড়েছিলি না, সিগনিফিকেন্ট ফিগার, ইনসিগনিফিকেন্ট ফিগার, এই কম্পিউটার এটাকে ইনসিগনিফিকেন্ট হিসেবে ধরে নিচ্ছে, কারণ কি আমার কন্ডিশন দেওয়া আছে যে নাম্বারটা আমি ইনপুট করছি সেটা 0 থেকে বড়, মানে ফার্স্ট ডিজিটটা মাস্ট বি গ্রেটার দেন 0, বুঝছিস? এবার ধর এখানে আমি একটা বাইনারি ডিজিট দিচ্ছি, কম্পিউটার কিন্তু এটাকে বাইনারি হিসেবে নেবে না, ও কি নেবে, ডেসিমেল হিসেবেই নেবে। দেখ বাবা, ওয়ান জিরো ওয়ান ওয়ান, কি 1011 পড়েছিস তো, কত হয় 1011, কি রে ডেসিমেল নাম্বার কত, 1011 বাইনারি থেকে ডেসিমেল কর, এটা কত হবে, কত হবে রে? বলে দেন স্যার, বলে দিন। বাবা বাবা বাবা, বলে এই দেন, ভুলেই গেছি, কর হিসাব কর, 1001 মানে যদি 1 হয় তারপরে কি হবে, 1010 মানে 2, 1011 মানে 3, 1100 মানে 4, 1101 মানে 5, 1110 মানে 6, এইভাবে এগোতে থাকবে। এই যে এখানে কটা ডিজিট আছে দেখ, 4টে ডিজিট, বোঝা গেল? কিন্তু যদি আমি নাম্বারটা এইভাবে নিই, দেখ আমি একটা নাম্বার নিচ্ছি 001, কটা দিল, এই ডিজিটে কিভাবে কাউন্ট করলো দেখ, আমি ইনপুট কি দিয়েছি, 001, কিন্তু আউটপুটে দেখ এটা ডেসিমেলটা কি শো করছে, আচ্ছা হ্যাঁ স্যার। এবার একটা মজার জিনিস দেখ, আমি যদি এখানে ধর ডেসিমেল নাম্বার কিছু একটা দিই, ধর 1.005 দিদি বাড়ি, তাহলে কটা ক্যালকুলেট হবে দেখ, কি ক্যালকুলেট করলো, একটাই স্যার। শুধু 1টা নিল, বাকিগুলোকে কি করলো, ও নেগলেক্ট করে দিল। কেন নেগলেক্ট করলো, কারণ কি আমার শর্তই দেওয়া আছে 10
গ্রেটার দেন 0। স্যার হুম স্যার বলছি যদি হোয়াইল ফাংশনটা যদি না দিই তাহলে যতগুলো নাম্বার এন্টার করব ততগুলো কি লুপ চলবে না, শো করবে? লুপ চলবে না, এটা তো লুপে চলছে। এই যে কাউন্ট প্লাস প্লাস করছি, এই কাউন্ট প্লাস প্লাসটা কতক্ষণ হবে, এটা তো লুপিং করছি। হোয়াইল একটা লুপ, হোয়াইল হচ্ছে একটা লুপের স্টেটমেন্ট। হোয়াইল এন যতক্ষণ শূন্যর থেকে বড় থাকবে ততক্ষণ আমি কি চালাবো না এন ডিভাইডেড বাই 10 করব। এন ডিভাইডেড বাই 10, এটা শর্ত আছে, এই লজিকটা আছে। আমি নেক্সট দিন এটা ক্লিয়ার করে দেবো তোদেরকে, আজকে আর পারছি না, মাথা জাম হয়ে গেছে আমার। পরপর ধাপে বেশ ধাপে স্যার। এগিয়ে যাবে, কাউন্ট প্লাস প্লাসে এগিয়ে যাবে। আর দুটো প্রোগ্রামিং রইলো কঠিন কঠিন, একটা হচ্ছে রেকারশন, আজকে আর করাবো না, আমার মাথা প্রথমেই খারাপ হয়েছে ওই স্যারের ওই সমস্ত গন্ডগোলের কথা শুনে। সৈকত আমাকে বলার পর থেকে আমার মাথাটা গরম হয়ে আছে, সেই জন্য আজকে ক্লাসটা আমি এখানেই এন্ড করছি, ঠিক আছে? স্যার এটি ক্যারেক্টার দিয়েও করা যাবে তাহলে? ক্যারেক্টার দিয়ে কটা ক্যারেক্টার আছে সেটা গোনা যাবে। ওইখানেও স্যার ডিভাইডেড বাই 10 করতে হবে? না না, ওখানে আলাদা আছে ফরম্যাট। ক্যারেক্টার তো স্ট্রিং বেটা, হ্যাঁ সেটাই তো বলছি, তার স্ট্রিং জন্যই এর তো। আলাদা ফর্মুলা লাগবে, সবের কি এক ফর্মুলা হয়? তুই কি পেটে ব্যথার ওষুধ দিয়ে কি তুই মাথার যন্ত্রণা সারাবি? ওটাও তো ব্যথা, পেটও ব্যথা করছে, মাথাও ব্যথা করছে, একই ওষুধ খেলে তাহলে হবে কি? না স্যার ব্যথা হবে তো না। হচ্ছে, দুটোরই তো ব্যথা হচ্ছে, তা পেটের ব্যথা ওষুধে কেন মাথা ব্যথা সারবে না? দুটোর কায়দা আছে, তাই না? তাহলে নেক্সট দিন বুঝি আপনি ক্লাস নেবেন না স্যার নেবে? দেখি স্যার রবিবার নেবে কি নেবে না, সেটা আমি জেনে নিচ্ছি এই সপ্তাহে, কারণ কি স্যাররা প্রজেক্ট করছে। আর দেখ আর এইটা আমাকে যদি নিতে হয় তাহলে আমাকে আবার একটা এক্সট্রা দিন দিতে হবে, কারণ কি নাহলে আমার থিওরি গুলো পেছিয়ে যাচ্ছে। পরিষ্কার গল্প আমার কাছে, আমি খুব সোজা সাপটা কথা বলি, ঠিক? এবার ওইগুলো পিছিয়ে গেলে তো হবে না, না? হ্যাঁ স্যার অনেক পিছিয়ে আছি।